হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা জানব মাতা সরস্বতী কোন কোন বিদ্যার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের উপর কৃপা করেন। শ্রোতা বন্ধুগণ ও বিদ্যার্থীগণ, আমরা সবাই জানি মাতা সরস্বতী বিদ্যার দেবী। সেই জন্য বিদ্যার্থীদের জন্য মা সরস্বতী একমাত্র আরাধ্য দেবী বলে মনে করা হয়। মা সরস্বতীর কৃপা যেসব ছাত্রছাত্রীদের উপর হয়, সেই সব ছাত্রছাত্রী জীবনে অবশ্যই সফল হয়ে থাকেন। সাথে সাথে সেই সব ছাত্রছাত্রী ধনবান, জ্ঞানী, যশস্বী, তেজস্বী এবং সবার প্রিয় পাত্র হয়ে ওঠেন। তাই সর্বদা সকল বিদ্যার্থী মাতা সরস্বতীকে প্রসন্ন করে তার কৃপা পাওয়ার চেষ্টা করেন। কিন্তু মাতা সরস্বতীর কৃপা কি সকল বিদ্যার্থীর উপর হয়? এর উত্তর না। মাতা সরস্বতী সকল বিদ্যার্থীর উপর কৃপা করেন না। বিশেষ কিছু গুণাবলী আছে যেগুলি যেসব বিদ্যার্থীদের মধ্যে পাওয়া যায়, কেবল সেই সব ছাত্রছাত্রীদের উপরই মাতা সরস্বতীর কৃপা হয়ে থাকে। কিন্তু যদি ওই সব বিশেষ গুণ যদি আপনার উপর না থাকে, তাহলে হতাশ হবেন না। ভালো কাজের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে বিদ্যার্থী নিজের মধ্যে এই সব গুণ উৎপন্ন করতে পারবে এবং মাতা সরস্বতীর কৃপাপাত্র হয়ে উঠতে পারে যদি ইচ্ছা থাকে। তাহলে আসুন এক এক করে জেনে নিই এই বিশেষ গুণগুলির বিষয়ে। প্রথম হলো হাতের লেখা অর্থাৎ হ্যান্ডরাইটিং। যেসব বিদ্যার্থীদের হাতের লেখা সুন্দর হয়, তারা যা কিছুই লিখুক না কেন সর্বদা সবার মনকে প্রসন্ন করে। তাতে তার টিচার হোক, এক্সামিনার হোক অথবা অন্য কেউ। এই সব বিদ্যার্থী যখনই কোনো পরীক্ষাতে বসেন, তাদের পরীক্ষা সর্বদাই ভালো মার্কস নিয়ে আসতে সাহায্য করে। ফলে মাতা সরস্বতীও এই সব বিদ্যার্থীদের উপর কৃপা করেন। কিন্তু যেসব বিদ্যার্থীদের হাতের লেখা অত ভালো না, তারাও হতাশ হবেন না। আজ থেকে নিজের হ্যান্ডরাইটিং বা হাতের লেখাকে ভালো করার চেষ্টা করতে শুরু করে দিন। কারণ কোথায় আছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তাই আজ থেকেই হ্যান্ডরাইটিং এর প্র্যাকটিস শুরু করে দিন এবং মাতা সরস্বতীর কৃপাপ্রাপ্ত হওয়ার সুযোগ করে নিন। দ্বিতীয়ত হলো শিষ্টাচার। যেসব বিদ্যার্থীদের মধ্যে শিষ্টাচার থাকে, তারা সর্বদা সবার কৃপাপাত্র হয়ে ওঠে। তাদের সাহায্য করার জন্য স্কুল তথা অন্যান্য স্থানেও সর্বদা সকলের তৎপর থাকে। এই সব বিদ্যার্থীদের মাতা সরস্বতীর কৃপা সর্বদা প্রাপ্ত হয়। ফলে এই সব ছাত্রছাত্রীদের প্রগতি ও উন্নতি কখনো ধীর গতিতে হয় না, সর্বদা দ্রুত গতিতেই হয়ে থাকে। 3 নম্বরে হচ্ছে গুরু ও মাস্টারদের সম্মান। যেসব বিদ্যার্থী নিজের গুরু টিচারকে সর্বদা আদর ও সম্মান করেন, সেই সব বিদ্যার্থীদের সর্বদা তার গুরু ও মাস্টারদের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং স্কুলে তাদের কোনো রকম জটিলতার সম্মুখীন হতে হয় না। আর এই সব ছাত্রছাত্রীদের উপর মাতা সরস্বতীর কৃপা সর্বদা থাকে। কারণ একটা শ্লোক আপনারা শুনেছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ গুরুরবে নমঃ। এটা সব সময় মনে রাখবেন, দেখবেন আপনার প্রগতি অবশ্যই হবে। 4 নম্বরে আছে পড়াশোনাকে পূজা ভেবে কাজ করা। যেসব বিদ্যার্থী বা ছাত্রছাত্রী নিজের পড়াশোনাকে পূজা ভাবে, তপস্যা ভাবে, নিজের দায়িত্ব ও কর্তব্যের সাথে কাজ ভাববে, তারা সর্বদা মনোযোগ সহকারে পড়াশোনা করবে। কারণ তপস্যায় বলুন, পূজায় বলুন বা কোনো কাজের সফলতা পাওয়ার একটাই রাস্তা, আর সেটা হলো মন প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে, ইচ্ছাশক্তি দ্বারা করা। আর কারো বলার অপেক্ষা না করে নিজের পড়াশোনা করে যান, তাহলেই আপনি অবশ্যই সফল হবেন এবং মাতা সরস্বতী সর্বদাই আপনার উপর কৃপা করবেন। মনে রাখবেন, পড়াশোনা
কখন দায়বদ্ধ ভেবে বা দায় সারা ভেবে করবেন না এবং কোনোদিন পড়াশোনাতে ফাঁকি দেবেন না। 5 নম্বর, ঘুমের জন্য উচিত সময়। বন্ধুগণ, বিদ্যার্থীগণ বা ছাত্রছাত্রীগণ, যেসব মানুষ উচিত সময়ের চেয়ে বেশি সময় ঘুমায় তারা সর্বদা পিছিয়ে পড়ে। যেসব বিদ্যার্থী বেশি অলস তারা বেশি সময় ঘুমানোর জন্য ব্যয় করে, ফলে তাদের পড়াশোনার জন্য সময় কম পড়ে যায়। কারণ সব কাজ করার আলাদা আলাদা সময় হয়। কোনো কাজে বেশি সময় ব্যয় করলে অন্য কাজে সময় কম পড়বে। আর স্কুলের সময়, খাওয়া দাওয়ার সময়, খেলাধুলার সময় সব কাজই সময়ে হয়, কেবল পড়াশোনা ছাড়া। তাই যেসব বিদ্যার্থী ঠিক সময়ে শুতে যায় এবং ঠিক সময়ে উঠে পড়ে, মা সরস্বতী সেই সব বিদ্যার্থীদের উপর কৃপা করেন এবং সেই সব ছাত্রছাত্রী ও বিদ্যার্থী সর্বদা সাফল্য অর্জন করেন। 6 নম্বর, নিজের এম অথবা লক্ষ্য সব সময় মনে রাখা। বন্ধুগণ, যেসব ছাত্রছাত্রী নিজের লক্ষ্য তৈরি করে রাখে এবং প্রতিদিন ও সর্বক্ষণ নিজের লক্ষ্যের প্রতি দায়িত্ববান থাকে এবং নিজেকে প্রশ্ন করে যে আমার যা লক্ষ্য তার জন্য আমি যতটা পড়াশোনা করছি সেটা কি যথেষ্ট নাকি কম পড়াশোনা করছি, যেসব বিদ্যার্থীর মনে এরকম ভাবনা থাকবে, মাতা সরস্বতী তাদের মাথার উপর কৃপাদৃষ্টি সর্বদা রাখবেন। ফলে সেই সব ছাত্রছাত্রী সর্বদা সফল হবেই হবে। তাই আজ থেকে নিজের এম বা লক্ষ্য তৈরি করুন এবং প্রতিদিন সেই লক্ষ্য পূরণ হওয়ার মতো পড়াশোনা করুন। দেখবেন সফলতা থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না, তাতে যত কঠিন পরিস্থিতি সামনে আসুক না কেন। যদি উপরোক্ত বিশেষ গুণগুলি আপনার মধ্যে থাকে তাহলে জানবেন মাতা সরস্বতী আপনার উপর কৃপা করছেন। আর যদি এর মধ্যে 2-1টি বিশেষ গুণ আপনার মধ্যে না থাকে তাহলে সেই গুণগুলি অর্জন করার চেষ্টা করুন। তার সাথে সাথে প্রতিদিন নিয়ম করে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। মনে রাখবেন মাতা সরস্বতীর কৃপা যেমন প্রয়োজন তেমনি গুরু, শিক্ষক, গুরুজন, মাতা পিতার আশীর্বাদও খুবই গুরুত্বপূর্ণ। তাই বিদ্যার্থীদের স্মরণ রাখা উচিত যে সর্বদা নিজের গুরু, শিক্ষক, গুরুজন ও মাতা পিতার সর্বদা আদর ও সম্মান করা উচিত এবং তাদের আশীর্বাদ নিয়মিত অর্জন করা প্রয়োজন। আর শেষে যে কথাটা না বললেই নয় সেটা হলো, যখনই পড়াশোনা করতে বসবেন অথবা পড়াশোনা শেষে বই খাতা রাখবেন বা যখন ক্লাস শুরু হবে কিংবা যখন স্কুল ছুটি হবে অথবা কোনো এক্সামের শুরুতে কিংবা কোনো ইন্টারভিউ রুমে এন্ট্রির সময় অথবা এমন কোনো কাজ যেটাতে কোনো বিদ্যার্থী সফল হতে চান তখন অবশ্যই মাতা সরস্বতীকে স্মরণ করবেন। একবার চোখ বুজে মা সরস্বতীর ছবি কল্পনা করবেন অথবা মা সরস্বতীর কোনো মন্ত্র অবশ্যই জপ করবেন। দেখবেন মাতা সরস্বতীর কৃপা সর্বদাই আপনার উপর বর্ষিত হবে এবং আপনি সেই কাজে সফল হবেন। যদি সরস্বতী মন্ত্র না জানা থাকে তাহলে কমেন্টস বক্সে লিখবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কমেন্টস বক্সে জয় মা সরস্বতী লিখে মায়ের আশীর্বাদ নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, তাতে করে প্রত্যেকটি এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।